বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন। জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি। চলতি বছর আগ্রাসনের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃত দেশের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত জাতিসংঘের সদস্য 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10টি দেশ। একই পরিকল্পনা করছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও। এ পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 75%। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগের পর যুগ ধরে শুধু অধিকার হরণ আর নিপীড়নের শিকার মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রটি। তখন থেকেই স্বাধীনতার লড়াই শুরু হয় তাদের। সর্বশেষ গত মার্চে মেক্সিকো ফিলিস্তিনকে স্বাধীনতার স্বীকৃতি দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে জানিয়েছেন, কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীনতার মর্যাদা দেবে ফ্রান্স। গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। এরই মাঝে একের পর এক দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি অঞ্চলটিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবিকে নতুন করে জোরালো করছে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিলিস্তিন প্রশ্ন আজ শুধু মানবিকতার আহ্বান নয়, বরং এটি হয়ে উঠেছে সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার এক চূড়ান্ত পরীক্ষা। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।